ভিডিওতে যত বেশি অ্যাড শো করবে আপনার আর্নিং তত বেশি হবে। আজকে আপনাদেরকে শেখাবো একটা ভিডিওতে কিভাবে মাল্টিপল অ্যাড শো করানো যায়। সাথেই থাকুন। হাই, আমি সোহাগ ফ্রম সোহাগ 360 আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ভিডিওতে বেশি বেশি করে অ্যাড শো করানো যায়। অ্যাড 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 চারপাশে শুধু অ্যাডই থাকবে। তো এই জিনিসটা কিছু উপকারিতা আছে, পাশাপাশি কিছু অপকারিতাও আছে। উপকারিতা হচ্ছে ওই যে আপনার আর্নিংটা বেশি হবে বেশি বেশি অ্যাড শো করার ফলে, আর অপকারিতাটা আগে জিনিসটা শেখাবো, তারপরে বলবো ভিডিও শেষে। তো বেশি কথা না বলে চলুন ঝাঁপিয়ে পড়ি। প্রথমে আপনার চ্যানেলে যাবেন, যাওয়ার পরে ভিডিও ম্যানেজারে যাবেন। ভিডিও ম্যানেজারে গিয়ে আপনার ভিডিওর পাশে এডিট লেখাটায় ক্লিক করবেন। তারপরে এই পেজটা ওপেন হবে। এখান থেকে মনিটাইজেশন ট্যাবটা ওপেন করবেন। মনিটাইজেশন ট্যাবে যাওয়ার পরে নিচে দেখতে পাবেন অ্যাড ব্রেকস নামে একটা অপশন আছে। এখন এই জিনিসটা দেখার পরে অনেকেই মনে মনে বলছে আমার ভিডিওতে তো নাই, আপনার ভিডিওতে কীভাবে আসলো? ইউটিউব কি আপনার শ্বশুর লাগে নাকি যে আপনার ভিডিওতে শুধু শো করায়? না না, ইউটিউব আমার শ্বশুর লাগে না। এর কারণটা হচ্ছে আপনার ভিডিওর ডিউরেশন যদি 10 মিনিট অথবা তার বেশি হয় তাহলে অ্যাড ব্রেকস আসবে, আর তার কম হলে আসবে না। অর্থাৎ 10 মিনিট অথবা তার বেশি হতে হবে। সো কি বুঝলাম, আমরা যদি একটা ভিডিওতে মাল্টিপল অ্যাড শো করতে চাই তাহলে সেই ভিডিওটা 10 মিনিট অথবা তার থেকে বড় হইতে হবে। আচ্ছা, হওয়ার পরে এখানে দেখবেন, এখানে এই যে বারটা আছে এটাকে টেনে আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন। এখানে আনার পরে ইনসার্ট অ্যাড, এখানে ক্লিক করবেন, অ্যাড হয়ে গেল এখানে। তো আমি আর করছি না, কেটে দিচ্ছি। এখন এখানে আরেকটা বিষয় আছে, আপনি এখানে যত খুশি অ্যাড ব্রেক লাগাই দেন, যত বেশি অ্যাড লাগাই দেন, গুগল শুধুমাত্র 7 মিনিটের ভিতরে একবার অ্যাড শো করাবে। অর্থাৎ 7 মিনিট পর পর এখানে অ্যাড শো করাবে আপনি যতটাই দেন। সো এখানে অ্যাডগুলা বসানোর সময় একটু খেয়াল রাখবেন যেন 7 মিনিট পর পর হয়। তার আগে দিলেও সমস্যা নেই, সেখানে অ্যাড শো করাবে না। ওকে, 7 মিনিটে একবারই শো করাবে। আচ্ছা, তারপরের বিষয় হচ্ছে বিফোর ভিডিও, আফটার ভিডিও, এই দুইটা টিকমার্ক দিয়ে দিলে ভিডিও শুরু হওয়ার আগে আর শেষ হওয়ার পরে অ্যাডটা শো করবে। এখানে যে এডিট অ্যাড ব্রেকস ইন বাল্ক, এটাতে ক্লিক করলে এটা হচ্ছে ডিবাগিং মোড আর কি। আপনি এখানে লিখে দিতে পারবেন কত মিনিটে কত সেকেন্ডে। সাপোজ আমি ধরেন এখানে একটা অ্যাড শো করাবো, এটা হচ্ছে 8 মিনিট 58 সেকেন্ড। দেখবেন এখানে আমি ক্লিক করার পরে যখন কমা দিয়ে 8:58 যখন দিয়ে দিলাম এডিট অ্যাডস, দেখুন এখানে একটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তো এখানে যদি আপনি এভাবে ক্লিক করে করে না করতে চান তাহলে সরাসরি এডিটে ক্লিক করে এখানে আপনি টাইমটা বসায় দেবেন, তাহলেই হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই যে এইটাই সিম্পল। তারপরে এখানে সেভ চেঞ্জেস দেবেন, হয়ে গেল। এখন আসি এই জিনিসটার অপকারিতাগুলো কী কী। হ্যাঁ, তো অপকারিতা হচ্ছে প্রথমত আপনি যখন অ্যাডগুলো দিচ্ছেন, বাঙালি তো আমরা ভাই, বাঙালি জাতে বাঙালি, যদি আপনি বাংলাদেশের কন্টেন্ট বানান আর কি, বাংলাদেশের শুধু জাতে বাঙালি না, সবাই এটা অ্যাড জিনিসটা সবাই অপছন্দ করে। ঠিক আছে, সবাই না, ধরেন আমি কোনো পার্সেন্টেজ বলবো না, পরে আমি ভুল হব, অনেকেই অপছন্দ করে জিনিসটা। তো আপনার ভিডিওতে যখন বেশি বেশি অ্যাড আসবে তখন সেটা অবশ্যই আপনার ভিউয়ারের কাছে অ্যানোয়িং লাগতে পারে। এটা হচ্ছে একটা অপকারিতা। দ্বিতীয়টা হচ্ছে এই যে স্কিপেবল অ্যাডটা, এটা যখন আসবে তখন মানুষ বেশি অ্যানোয়েড হবে। আপনি যখন মাঝখানে এখানে আসার পরে যখন আপনার ভিডিওটা প্লে হতে 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 হঠাৎ করে আসলো ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড, ক্যাটরিনা কাইফ সামনে চলে আসলো, সে ক্যাটরিনা কাইফকে পছন্দ নাও করতে পারে। সো কী করবে, আপনার ভিডিওটা আগে মাগে কেটে দেবে, অথবা সে এটা হলে হয় কি আপনার ভিউয়ারদের ওয়াচ টাইমটা অনেক সময় ড্রপ করে যায়। এটা সব ক্ষেত্রে হয় না, মাঝে মাঝেই হয়। জাস্ট ভিউয়াররা অ্যানোয়েড হবে আর কি আপনার বেশি বেশি অ্যাড থাকলে, এছাড়া আর বেশি কিছু না। আর অনেক সময় কন্টেন্ট ঢেকে যায় অ্যাডে, তারপরে মনোযোগ হারাই ফেলতে পারে, এরকম আরও কিছু অপকারিতা আছে। তো এই ছিল পুরো ঘটনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কেন হয়তো তাড়াহুড়ো করছি এটাও জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট টাইম, টাটা।